দীর্ঘ ১২ বছর ধরে পায়ে শিকল বাঁধা অবস্থায় জীবন কাটাচ্ছেন এক মা। একমাত্র সন্তানের সাথে বিচ্ছেদ মানতে না পেরে ধীরে ধীরে এমন করুণ পরিণতি মেনে নিতে হয়েছে তাকে। মাঝে মাঝে শিকল ছাড়া পেলে ঘর বা বারান্দা পেরিয়ে ছুটে বেরিয়ে যান সন্তানের খোঁজে। হারানো সন্তানের শোক যেন তার প্রতিটি পদক্ষেপে ছায়া ফেলে। প্রতিটা দিন যেন তার জন্য হয়ে ওঠে নিঃশব্দ এক যন্ত্রণার সাক্ষী। শিকল নয় ঘুরে মায়ে বায়ে বান যাত, তারপরে ছিটা জায়গা যে বাড়ি বাড়ি ভাত চাবো, কাপড় চাবো, ছেলেরে খুঁজে, ছেলেরে বিষ চায়, এই অবস্থায় ঘুরে। তখন একটু চিকিৎসা করা হয়, তাহলে একটু দেখুন যেহেতু ভালো হয়। ওই পাগল হয় শুনে আর কি, ওই আপনার ওই জায়গা অনেক দূরে দূরে জায়গা যাওয়ার পরে আবার খুঁজে খুঁজে আনুন লাগে, এই অবস্থা। পাগল আপনার বেশি হয়ে যায় আর কি। মানসিক ভারসাম্যহীন এই মা একসময় ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক। ২০০৬ সালে বিয়ের পর তার সংসার আলো করে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। কিন্তু ১.৫ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিলে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন অসহায় মা। বাচ্চা নিয়ে পড়াতে নেই, বাচ্চা মনে করছে ১৪-১৫ বছরের হয়ে গেছে। বাচ্চা এসেছে পরীক্ষা দিল, এর মধ্যে বাচ্চার কোনো দেখা সাক্ষাৎ করবার দেয় না, লাগে আবারই দেয় না। তারপরে আপনারা যে ফটো মতো ছাড়ছিলেন, এইটা বাচ্চায় দেখিয়া ছেলেরা দেখিয়া পাগলের মতো নাই করছে। আইলে সেই কাকারা হামকে দেখবি দেখাইয়া নিচে যে বাদে এসে যে পরীক্ষার ১৫ দিন আগে মেসেজ করাইছে আমার নাতিনের কাছে, বলে আমি যাবো পরীক্ষা শেষ হয়ে হারলে পরে আমি যাবো, নানির লেগে দেখা করলাম। তুমি যদি গেলা আমার লগে তো দেখা করে গেল না, দেখলেন আমার কিরম করে লই হলো হাঁপি দেখবি দেখাইয়া। আর্থিক অসচ্ছলতার কারণে সুষ্ঠু চিকিৎসাও সম্ভব হয়নি তার। তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন তাকে ঘর বন্দি করে পায়ে শিকল পরিয়ে রাখেন। তবে পরিবারের ধারণা, সঠিক চিকিৎসা পেলে শানু হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন। আর যদি ভালোভাবে চিকিৎসা করা পাইতাম, ভালোভাবে ডাক্তার দেয়ালে মনে করেন খরচ বেশি লাগে, টাকা পয়সা দরকার। আমার তো কোনো ওরকম আঘাত নাই, ওরকম টাকা পয়সা আমি ব্যাংকে যে চিকিৎসা করাবো, উন্নত চিকিৎসা যে করাবো ওরকম আঘাত নাই। মানে হ্যাঁ, একটা ভালো চিকিৎসার দরকার, চিকিৎসার জন্য ভালো টাকার দরকার। মনে করেন আমার আঘাত নাই যে আমি চিকিৎসা করাবো, ওরকম উন্নত ডাক্তার দেখাই আমি চিকিৎসা নিজে দিন খাই, আমার নিজের সংসার মনে করে চলে না। তারপরে তো মনে করি হ্যাঁ আমি ঠালাই দিছি না, আমার বোন যেহেতু আমার বাড়িতে রাখছি, আমি যেরকম ভাবে পাইতেছি এরকম ভাবেই আমার আঘাতটা যা কলাইতেছে আমি চাইছি। অসহায় এই মা সরকারিভাবে মাত্র একবার ১০,০০০ টাকার আর্থিক সহযোগিতা পেয়েছেন। তবে ভবিষ্যতে শানুর পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলার সমাজসেবা কর্মকর্তা। উপজেলা প্রশাসন তথা আমাদের নজরে এসেছে, ঠিক সহায়তা করেছি এবং ভবিষ্যতে আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। ১২ বছরের শিকল, নিঃসঙ্গতা এবং হারানো সন্তানের বেদনা সব মিলিয়ে শানুর জীবন হয়ে গেছে এক দীর্ঘ যন্ত্রণার প্রতিচ্ছবি। তবে দ্রুত উন্নত চিকিৎসাই পারে এই মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। মীর সবুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।